হ্যালো, তোমরা কি জানো মেয়েদের যদি সামনের জিনিসটা ভালো না থাকে তাহলে কিন্তু তাদের সৌন্দর্য বাড়ে না। কোনো পাতলা মেয়ের যদি এত বড় থাকে তাও ভালো লাগবে না, কোনো মোটা মেয়ের যদি এত ছোট থাকে তাও ভালো লাগে না। তাই যদি সামনের শেপটা ভালো থাকে তাহলে শাড়ি পরেও ভালো লাগে, ড্রেস পরেও ভালো লাগে, এমনকি তোমাদের যে বর আছে তার সাথেও ভালো লাগবে। তোমাদের যদি ছোট থাকে তাহলে তোমাদের বরদের খুশি কি করে আসবে? আর এছাড়া যদি বেশি বড়ও থাকে তাও কিন্তু ভালো লাগবে না, নিজেদেরই ইরিটেশন লাগবে। তাই বলছি, কারো যদি ছোট থাকে তো তাদেরকে বড় করতে হয়, আর কারো যদি বড় থাকে তাদেরকে ছোট করতে হয়। তোমাদের যে বডি শেপ আছে তার সাথে যদি ঠিকঠাক মতন তোমাদের সাইজটা থাকে তাহলে দেখতেও সুন্দর লাগে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটা নিয়ে কিছু কথা বলতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে, তাই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা ওয়াচ করবে। আর ভিডিও দেখার সাথে সাথে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। জানি ভিডিওটা তোমরা অনেক দিন থেকে খুঁজছিলে কি করে আমাদেরটা বড় করব, তো তোমাদের জন্য ভিডিওটা। যদি কোনো মেয়েরা দেখে থাকো তাহলে তো খুব ভালো কথা, তোমরা জেনেই গেলে। কিন্তু যদি কোনো ছেলেরা দেখে থাকো তাহলে তোমাদের মিসেসকে পাঠিয়ে দিও। আর তোমাদের যদি কোনো ফ্রেন্ডরা থাকে যাদের এরকম ছোট খুব পারেশান আছে তাদেরকে একটু ভিডিওটা পাঠিয়ে দিও। চলো বন্ধুরা, আসল কথায় আসা যাক। দেখো, মেয়েদের যেই ড্রেস থাকে সেটা যদি ঠিক ঠিক সাইজে তোমরা আনতে চাও তোমাদের বডি শেপ অনুযায়ী, তাহলে তোমাদেরকে কিছু কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে গিয়ে মাসাজ, তারপরে হচ্ছে গিয়ে এক্সারসাইজ। আজকে আমি তোমাদের দুটো নিয়েই আলোচনা করব। যারা মাসাজ করবে তারা কি অয়েল দিয়ে করবে? সিম্পল ঘরের কোকোনাট অয়েল, না হলে অলিভ অয়েল। একদম ইজি প্রসেস। দুটো হাত দিয়ে এরকম করে ধরে সামনের দিকে নেবে। যদি ছোট থাকে তাহলে এরকম নেবে, যদি বড় থাকে তাহলে এরকম করবে। এরকম জাস্ট উপর দিকে ধরে পিছন দিকে এরকম ঠেলবে। আর যদি ছোট থাকে তাহলে এরকম ধরে উপর দিকে টানবে, আর এরকম উপর দিকে ধরে এরকম টানবে, মানে চারপাশে এরকম করে টেনে টেনে মাসাজ করবে। মাসাজ কত টাইম করবে? বেশি না, জাস্ট 3 থেকে 4 মিনিট। যদি তোমরা রোজ 3 থেকে 4 মিনিট এরকম মাসাজ করো তাহলে কিন্তু তোমাদের যে ব্রেস্ট আছে সেটা কিন্তু সাইজে অনেকটা ইনক্রিজ করবে। এখন দেখো, কোনো যদি মা থাকে, মানে কারোর যদি বাচ্চা 3-4টে হয়ে গেছে, তার বয়স এখন 50 বছর, সে যদি বলে আমারটা সাইজ ঠিক করতে চাই, তাহলে কি হবে? না, এটা কারা করতে হবে? যেমন 25 বছর 30 বছর এইসব মেয়েরা করতে হবে, বা যাদের বাচ্চা হয়েছে ব্রেস্ট মিল্ক খাওয়া বন্ধ করে দিয়েছে তাদের যদি করে তাহলে এটা ঠিক হবে। আর না হয় কোনো ছোট মেয়ে যারা টিনেজার এজ আছে তারা যদি করে তাদেরও হবে। আর করতে হবে এক্সারসাইজ। এক্সারসাইজের মধ্যে তোমাদেরকে 3টে এক্সারসাইজ বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ। এক্সারসাইজের মধ্যে প্রথমে বলি পুশ আপ। রোজ তোমরা 10টা করে 3 সেট পুশ আপ দেবে, মানে 10টা করে পুশ আপ দিলে 1, এরকম করে 3টে করে সেট রোজ দেবে পুশ আপ। সেকেন্ড হচ্ছে গিয়ে আর্ম রোটেশন, এরকম করে আর্মটাকে রোজ রোটেশন করবে। উল্টো সোজা দিকে 10 বার, উল্টো দিকে 10 বার, এরকম করে আর্ম রোটেশন করবে। আর থার্ড হচ্ছে গিয়ে বেঞ্চ প্রেস। বেঞ্চ প্রেস হচ্ছে একটা বেঞ্চের মধ্যে সোজা হয়ে শুয়ে, তোমাদের কাছে যদি এই ড্রামবেল থাকে তাহলে ড্রামবেল নিয়ে আপ অ্যান্ড ডাউন করবে। যদি ড্রামবেল না থাকে তাহলে 1-1 লিটারের 2টো জলের বোতল হাতের মধ্যে নিয়ে এরকম করে রোজ করবে। এই এক্সারসাইজগুলো দিনে 2বার করে করবে, একদম 10 বার করে 3 সেট, মানে 10টা কাউন্ট করবে 3 সেট, এরকম করে আস্তে আস্তে নিজেদের এক্সারসাইজগুলো বাড়াবে। এই 3টে এক্সারসাইজ তোমরা রেগুলার করো, দেখবে তোমাদের যে ব্রেস্টের সাইজ আছে একদম ইনক্রিজও করবে, আর যাদের একদম বড় আছে তাদেরও কিন্তু শেপের মধ্যে চলে আসবে। এছাড়াও ব্রেস্ট সাইজ বাড়ানোর জন্য তোমাদেরকে করতে হবে সার্জারি, যেটা আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না। ওটা তোমাদেরকে যেতে হবে ডক্টরের কাছে, যেখানে ব্রেস্ট সার্জারি করা হয় সেটা। একমাত্র ব্রেস্ট সার্জারি করলে যেটা তোমাদের একদম ইজিলি হয়ে যাবে, কোনো কষ্টই করতে হবে না, সার্জারি করে তোমাদেরকে বড় করে দেবে। তবে তবে চেষ্টা করবে ন্যাচারাল প্রক্রিয়াতে বাড়ানোর। যত তোমরা ন্যাচারাল প্রক্রিয়াতে বাড়াবে তত তোমাদের হেলথ ভালো থাকবে, হেলদি থাকবে তোমরা। এছাড়াও কিছু খাবার তোমরা রেগুলার 3 টাইম নিতে পারো, সেটা হচ্ছে কি চানা, মুগ, মটর, এগুলো কিন্তু নিলে তোমাদের ব্রেস্ট সাইজ অনেক বাড়বে। তার সাথে সাথে কিন্তু সয়াবিনটাও ইনক্লুড করবে, কেন সয়াবিন তোমাদের যে প্রোল্যাক্টিন হরমোন আছে সেটাকে বাড়িয়ে তোলে, আর প্রোল্যাক্টিন হরমোন বাড়লে তোমাদের ব্রেস্ট সাইজ কিন্তু বেড়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ইনফরমেশন ভিডিওতে এখানেই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো।